নমস্কার। সাত ভাই চম্পার একমাত্র বোন পারুল বোনের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। আবার রবি ঠাকুরের অনেক কবিতায় পারুল নামটি পাবেন। বর্তমানে আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি সাধারণত লতা জাতীয় গাছ, বহু বর্ষজীবী চিরহরিৎ লতা জাতীয় গাছটির সামনে দাঁড়িয়ে আছি। এই গাছটির নাম পারুল লতা বা লতা পারুলও বলে। আবার এই গাছের পাতা যদি কচলান রসুনের মতন গন্ধ ওঠে, এই জন্যে রসুনধি বা রসুন লতাও অনেকে বলেন বা গার্লিক ভেনও বলা হয়। এই গাছটি বিঘ্ননিশী পরিবারের গাছ, যার আদি নিবাস হচ্ছে মধ্য ও দক্ষিণ আমেরিকা। ওখানে স্বাভাবিকভাবে এই গাছগুলো জন্মায়, তবে বর্তমানে আমাদের দেশের জলবায়ুতে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। দেখুন কত চমৎকার ফুল ফুটে আছে, আর কি সুন্দর রং, হালকা বেগুনিযুক্ত রঙটি। সাধারণত ঢোলকলমি গাছের ফুলের মতন দেখতে ফুলগুলি, এবং সাদাটে বেগুনিযুক্ত রঙগুলি হয়ে থাকে, এবং প্রচুর ফুল হয়। বছরে সাধারণত 2 থেকে 3 বার ফুল ফোটে এগুলো। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এরকম ফুল ধরে, এবং ফুলগুলোও বেশ কিছুদিন স্থায়ী হয়। এই ফুল যেমন ফুলপ্রেমী মানুষদেরকে আকর্ষণ করে, তেমনি এর আকর্ষণে অনেক মৌটুসি পাখি, প্রজাপতিও আসে। এখনই কতগুলো মৌটুসি পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আমি যদিও দেখতে পাচ্ছি না, দেখতে পেলে দেখাতাম। ফুলটা একবার সামনে থেকে দেখাই। মাইকের মতন দেখতে ফুলগুলো, থোকা থোকা ফুল ধরে থাকে, সাদাটে বেগুনি রঙের ফুলগুলো হয়ে থাকে। আর গাছটি দেখুন, গাছটি লতা জাতীয় গাছ। এই যে গাছটির কাণ্ডটি মাটিতে হয়ে আছে, এবং শেকড় থেকে এই যে একটা ছোট্ট চারাও বেরিয়েছে। এই গাছটি প্রায় 6 বছর আগে লাগানো হয়েছিল স্কুলে। কুমারডি প্রাথমিক বিদ্যালয়ে আছে বর্তমানে গাছটি। তো প্রতি বছরই এরকম এরকম ফুল হয়, অথচ কোনো রকম যত্ন ও পরিচর্যা ছাড়াই এত এত ফুল পেয়ে থাকি আমরা। দেখুন গাছটি কত চমৎকার দেখাচ্ছে। ক্যামেরায় কি দেখছেন জানি না, কিন্তু মুখে এটাকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব, একদম প্রচুর প্রচুর। দেখতে পাচ্ছেন গোটা জায়গাটাকে রাঙিয়ে দিয়েছে একদম। এই যে কুমারডি প্রাথমিক বিদ্যালয়ে এই গাছটি আছে। ধন্যবাদ আপনাদেরকে।